শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 8:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমাদের যেতে যেতে 8:30 বেজে গেছে। আমরা কিন্তু 7টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। অটোতে গেলাম, মানে অটো করে যেতে হয়, যে ভিলাটা ভাড়া করে সেখানে মানে গিয়েছি। পরে জামাই বলছে যে এরকম, এই যে আমাদের এই যে গুড্ডু ভাসুরের মেয়ে, ওই যে ওই জামাই পিছনে যে দাঁড়িয়ে আছে, ওই জামাই আর সব গিয়ে দেখি সব মানে কেক কাটা শুরু হয়ে গেছে। মানে কেক কাটা চলছে, মানে এত ভিড় ছিল না, ভিড়ের মধ্যে ঠেলা ধাক্কা করে আর সামনের দিকে আমরা আর যাইনি। আমি দূর থেকে যতটা পেরেছি তুলেছি। গুড্ডু আমাদেরকে ডাকছিল যে কাকে আসো সামনে, আমি বলছি না তো ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা দূর থেকেই দেখছিলাম হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সুন্দর সবাই, মানে কেক কাটা হয়ে গেছে, কেকটা কাটা হয়ে গেছে কমপ্লিট। মানে ওরকম টাইমে আমরা গিয়েছি সবে আর কি, গিয়েছি আর কেক কাটছে আর কি। আর এটা হলো এই মিনময়, মানে জামাইয়ের মা আর কি, আমাদের বেআইন হয়, আমরা দিদি বলে ডাকি। দেখো সবাই কি মজা করছে, আনন্দ করছে, ফটো তুলছে, এই করছে সবাই। দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তুলছে। আর এটা হলো গিয়ে আমাদের মানে ভাসুরের মেয়ের, ওর হলো গিয়ে মামাতো দিদির বর হাজব্যান্ড আর কি। তাইলে আমাদের বিয়ে হয়, আবার কথা বলছিল কেমন আছি টাছি জিজ্ঞেস করছিল। আমরা আবার এখানে সাথী খুকু, এদিকে খুকু বলতে গিয়ে আমাদের সাথীর মেয়ে আমাদের পারমিতা, ওকে সবাই পারমিতা বলে, ভালো নাম হলো পারমিতা চক্রবর্তী, আর এমনিতে ঘরে আমরা খুকু বলে ডাকি। তাই ওরা বসে আছে আর আমি এবার দাঁড়িয়ে আমি এবার একটু ভিডিও করছিলাম। খুব একটা ভিডিও করিনি এখানকার। তারপরে যে দেখো নাতনি, ওকে নিয়ে আবার একটুখানি ভিডিও ফটো তুলছিলাম, একটু ভিডিও করছে। দেখো কি সুন্দর সেজেছে, খুব ভালো লাগছিলো, খুব মিষ্টি লাগছিলো। আমার বড় মেয়ে, ও আবার অফিস থেকে এসেছে, ও অফিস থেকে ডাইরেক্ট এখানে চলে এসছে। ও সকালবেলা বেরিয়ে গেছে, আর এই যে এখন মানে অফিস থেকে এখানে চলে এসেছে, ভিলাতে চলে এসছে। মানে মোটামুটি আমরা সবাই এসছে, আমার একটা দেওর বাদে। ওই যে আমার ছোটো দেওর এসেছে, সাথী, মানে আমাদের রাজ, খুকু, আমার 2 মেয়ে, টোটাল আমরা সবাই মোটামুটি এসেছি। আমার দেওর বলেছিল আসবে না। এই যে দেখো আমাদের মেয়ে, এই ভাসুরের মেয়ে, ওই যে আমাদের মেয়ে আর কি। ও আবার একটু ভিডিও করছিলাম, ও আবার এসে দাঁড়িয়েছিল, একটু ভিডিও করে নিলাম। কাকি আর ভাসুরের মেয়ে মিলে, দুজনে মিলে একটুখানি ভিডিও করে নিলাম। বেশি একটা মানে ও খুব ব্যস্ত, তো এবার সবাই আসছে, এ আসছে সে আসছে, এবার ওকেই তো সবই করতে হচ্ছে। যেন খুব সেরকমভাবে ভিডিও আমি সেরকমভাবে খুব একটা ভিডিও করতে পারিনি। যাই হোক অল্প স্বল্প করেছে, আর বুফে সিস্টেম করেছে তো খাওয়ার সময় ভিডিও বানাতে পারিনি। এই দেখো কি সুন্দর বসে আছে, এরা কিন্তু টুইং বাচ্চা। দেখো দুজনে। এইদিকে তোমার ছোট মেয়েকে তো পাওয়া মুশকিল, এসে ভিলায় এদিক সেদিক খালি ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে এর সাথে তার সাথে। সব পরিচিত তো, সবার সাথে গল্প টল্প করছে, এখানে বসে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। ওকে ডেকেও আনা যাচ্ছে না যে একটুখানি ভিডিও বানাই বা তুই একটুখানি ভিডিও করে দে। ওই আমাকেই করতে হচ্ছে, যতটা পেরেছি আমি করেছি। খুব একটা বলে নিজেদের বেলা সেটা হয় না, মানে নিজেদের কোনো অকেশন বাড়ি হলে পরে নিজেদেরটা আর হয় না সেরকমভাবে তোলা। এর আগে যখন আমাদের গুড্ডুর বন্ধুর মেয়ের বার্থডেতে, ওখানে কিন্তু আমি ভালোই সুন্দর তুলেছিলাম, ওখানে ভিডিওগুলো কিন্তু ভালো হয়েছিল, কিন্তু এখানে আর সেরকমভাবে আমি করতে পারিনি, করা হয়নি মোট কথা। সবার সাথে গল্প করছিলাম, এর সাথে তার সাথে গল্প করতে করতে না আর আমার ভিডিও বানানো আর হয়নি। খুব গল্পতে মজে গেছিলাম, কারণ অনেকদিন পরে সবার সাথে সবার দেখা হয়েছিল। আর আমার মেয়েরও তো এক একজন এক এক অবস্থায় আছে, সেই জন্য আর ভিডিওটা সেরকমভাবে তোলা হয়। এই যে বড় মেয়ে ছোটো মেয়ে ফটো তুলে দিচ্ছে। এই দেখো আমাদের কুকু আর আমার বড় মেয়ে দুজনে মিলে খেতে বসে পড়েছে, খাচ্ছে দুজনে। আমি আবার ওদেরকে দেখে একটুখানি ভিডিও করে নিলাম। আর তাড়াতাড়ি চলে যাবো বলে তাড়াতাড়ি খাওয়াও সেরে নিচ্ছে। আর এসে আমরা খুব বেশি সময় ছিলামও না, মানে গিয়ে খুব বেশি সময় ছিলামও না, এই 2 ঘন্টার মতন ছিলাম, তারপর চলে এসেছিলাম। তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে আর কি। ওই দেখো খাচ্ছে, ওই যে আবার ওই যে দেখাচ্ছে থালা আবার দেখাচ্ছে, প্লেটটা আর কি দেখাচ্ছে যে খাচ্ছে। ওই যে আর দুষ্টুমি করছে সব, ওই হাসাহাসি গল্প হচ্ছে। সে দেখো ওই যে সাথী গল্প করছে, বললাম না যে মামাতো বোনের আর কি হাজব্যান্ড হয়, ও সব এসেছে, সবাই তো এসেছে না, সবার সাথে গল্প করা হচ্ছে, যেমন দেওরও গল্প করছে। কারণ সবসময় তার দেখা এখন হয় না। এই যে মামাতো বোন, এইটা হলো মামাতো বোন, আর ওনার হাজব্যান্ড হলো ওইটা। তারপর যাই হোক সবার সাথে সবাই গল্প হচ্ছে। এখনের মানুষ এতই ব্যস্ত, এখন আর সেরকম অকেশন ছাড়া কারোর সাথে কারো দেখা হয় না, কারণ সবাই ব্যস্ত, কী করে আর দেখা হবে না, কারোর সাথে কারো দেখা নেই। যাই হোক এই যে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খুব মজা হয়েছে। এই যে দুজনে মিলে খাচ্ছে দাচ্ছে গল্প করছে। আর এইদিকে আমার নাতনি, ওই যে 7টা ফ্রেন্ডরা, সব ফ্রেন্ডরা আসছে, সবার সাথে গল্প করছে, বসে আছে, সেলফি তুলছে। এই যে এটা হলো ওই যে প্রিয়াঙ্কা, তার মেয়ের বার্থডেতে গিয়েছিলাম, ও ভীষণ ভালো,
খুব মিশে, খুব ভালো লাগে আমাদের কাছে। কাকি কাকি বলে, বলে কি তোমাদেরকে কাকি ডাকা যাবে না, বলে কি তোমাদেরকে কাকি ডাকা যায়, তোমরা আমাদের আমাদের বন্ধুর মতন আর কি। মানে এত সুন্দর কথা বলে না, কথা শুনলে ভীষণ ভালো লাগে। ওই সবাই কেক কাটা হয়েছে না, কেক খাচ্ছিল, আমি ওর ভিডিও বানাচ্ছিলাম, সেই দেখো, এই দেখো আমাদের নাতনিকে দেখো, কিউট লাগছে, ভীষণ কিউট লাগছে। আমি বললাম ভাই একটু দাঁড়াও, ও বাবা এত ছটফট করতে, একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, মানে এদিক আর ওদিক, এদিক আর ওদিক, বাচ্চা মানুষ না, এই ডাকছে চলে যাচ্ছে, সে ডাকছে চলে যাচ্ছে, এটা তো স্বাভাবিক। আর ওই যেটা হলো আমাদের বিয়াই, মানে আমাদের মেয়ের শ্বশুর মশাই, মানে উনিও গল্প করছে। আর উনি আমাকে দেখলে খালি কি বলবে, বলে হুনি। আর আমার মেয়েকে বলছি কি তোর মা আসেনি, আমি বলছি না ওর মা আসেনি, ওর কাকি এসেছে। ওই নিয়ে আবার খুব হাসাহাসি মজা করছিলাম একটুখানি। উনি আমাকে হুনি খাওয়াবে, হুনি বলতে মানে শুটকি মাছ খাওয়াবে। উনি যখনই আমাকে দেখবে বলে কি হুনি খাওয়াবে। তারপর তো আমরা অকেশন বাড়ি থেকে চলে এসেছিলাম, বললাম না বেশি সময় ছিলাম, আর আমাদের নিজেদের গাড়ি আছে, গাড়ি দিয়ে আমরা চলে এসেছিলাম, তো সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি আরও। আর ভেঙে ভেঙে আসতে হয়নি, গাড়ি বাড়ি দিয়ে গেছে। আমরা চলে আসবো বলে তাই এবার বলছিল যে আমায় যে কাকি তাহলে গাড়িতে করে চলে যান, তাহলে আমরা গাড়িতে করে সবাই চলে এসেছি, শুধু আমার দেওর আর আমাদের রাজ ওরা এসছে ওদের মতন আর কি, অটো করে করে চলে এসছে। তারপর তাড়াতাড়ি যেহেতু চলে এসছে, আর খাওয়া দাওয়ার পাটও চটে গেছে, এখন আর কী করবো, তাই আমি ভাবছি আর আমি বসে থাকবো এমনি এমনি শুধু শুধু। আমি বললাম কি একটা কাজ করি, 10টা মানে 10:30 বাজার আগে আগে বাড়ি চলে এসেছি, না তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য এই দেখো একটা হ্যান্ডেল করেও ফেলেছি, একটা হ্যান্ডেল পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু লাগাবো কি বললাম না যে ভিতরে কভারটাকে খুলবো, কভারটাকে খুলে ওটাকে আমি আবার নতুন করে কভারটাকে পরাবো, তারপরে হ্যান্ডেলটা লাগাবো, হ্যান্ডেলটা করে রেখে দিলাম। কিন্তু এই এখন যদি না করি আর নিজেরটা আর হবে না, পড়েই থাকবে, কারণ অন্য কাজে ঢুকে যাব, এই কাজ সেই কাজ করে করে তার নিজেরটা আর হয় না। হ্যান্ডেলটার জন্য কেমনটা ন্যাড়া ন্যাড়া লাগছিল না, ভালো লাগছিল না। আমার ওই ব্যাগটার জন্য ব্যাগটা ধরবো না ফোনটা ধরবো না আমি ভিডিও বানাবো, বলছিলাম না সব এক একজন এক এক মতন ছিল, কোনো নিজের বাড়িটা আর হয় না সেরকমভাবে। তো যাই হোক যতটুকুই করেছি ভালোই হয়েছে, খারাপ হয়নি। মানে আমাদের কোনো খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি, কারণ সবাই মিলে তো খাওয়া দাওয়া হচ্ছিল, আর বুফে সিস্টেম যেহেতু, এই কারণে আর খাওয়ার ভিডিওটা করতে পারিনি সেরকমভাবে। তো যাই এই দেখো আমি হ্যান্ডেলটাকে করে নিয়েছি, একটা হয়ে গেছে, আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি। টোটাল আমি 4টে লাইন ওই দিয়ে করে নিয়েছিলাম, অফ হোয়াইট দিয়ে 4টে লাইন করে নিয়েছিলাম। তারপরে আমি দেখো এক এক করে আমি এই যে লাউ পুঁতি তুলে নিচ্ছি। লাউ পুঁতিগুলো না এক এক করে তুলে নিলে পরে কী হয়, ভালো একদম সুন্দরই হয়। এই যে দেখো লম্বাভাবে একটা একটা করে, মানে টোটাল আমার 4টে লাগবে, 4টে দিয়ে যেরকম আমি পুঁতি তুলি সেরকমই সেমভাবে 4টে দিয়ে তুলবো, মানে একটা একটা করে সাদা দিচ্ছি, অফ হোয়াইট দিচ্ছি, আর আমরা 4টে করে, মানে একটা অফ হোয়াইট দিচ্ছি, একটা হলো ভায়োলেট কালারের, ওরকম করে তোলা হয়ে গেছে। এবার একটা পুঁতি দিয়ে ওই জায়গাটাকে আমি ভরাট করে নিচ্ছি, দেখো কীভাবে ভরাট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো এখন মাথায় নিয়ে এবার নিচের দিকে সুচটাকে নিয়ে চলে আসলাম, টেনে এখন করে দিই, এই দেখো পুরো মুখটা আমার ভরাট হয়ে গেল। দেখো এবার দেখো 4টে মনে হচ্ছে, এইখানে আবার আমি ভায়োলেট কালারের তুলবো, এখন আমি ভায়োলেট কালারে তুলে নিচ্ছি। দেখো ভায়োলেট কালার যেরকম আমি তুলেছি সে একইভাবেই তুলে নেব। ওই যে একটা নিয়ে নিয়েছি ভায়োলেট, একটা হলো ভায়োলেট কালারেরই নিয়েছি, মাঝখানেরটা হলো গিয়ে মুক্তপুতি নিয়েছি একটা, এই টোটাল এবার 3টে হয়ে গেল। এইবার আমার যে সুতোটা আছে তার অপোজিটে আমি দেখো তুলে নিলাম, এই দেখো লম্বা এইটা চলে এসছে, একটা হলো উল্টো দিক হবে, একটা সোজা দিক হবে, এটাকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে এবার আমি সুচটাকে বার করে নিচ্ছি। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার টেনে টেনে সুতোটাকে বার করে নিয়েছি, নিয়ে দেখো এবার আমি সেমভাবে আমি ওইটা আমার হয়ে গেল ভরাটটা, এবার সেমভাবে আমি এবার সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি, নাহলে তো হবে না, এই জিনিসটা সুন্দর হবে না, টাইট হবে না, টাইট ফিটিংস না হলে জিনিসটা সুন্দর ল্যাকপ্যাক করবে। আমি এবার সেই পুঁতি দিয়ে টেনে টেনে সুতোটাকে বার করে দেখো পুরো একটাই কমপ্লিট হয়েছে, এরকম আরেকটা করতে হবে, এরকম আরেকটা করে তারপরে এই দেখো আরেকটা আবার করতে শুরু করে দিলাম। প্রথম হলো একটা হলো ভায়োলেট কালার, তারপরে মাঝখানেরটা মুক্তপুতি, তারপরে আরেকটা ভায়োলেট কালার, মানে 3টে দিয়ে আমি মানে মাথায় নিয়ে সুতোটাকে তুলতে হয়, তারপর তুলে এই যে এরকম করে মাঝখানে আবার এরকম একটা দিয়ে ভরাট করব, মানে একটা যে এরকম দেবো হলো গিয়ে লাউ পুঁতি দেবো একটা দিয়ে, তারপর একটা দিয়ে ভরাট করে নেবো এক এক করে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অন করে দিও, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সেমভাবে আমি করে নিচ্ছি। আর ক্যান্ডেলটা দেখো, ওই যে একটা পুঁতির জায়গাটা বাকি ছিল, একটা পুঁতিটা সেই পুঁতিটাও দিয়ে দিলাম। এবার ভরাটা এগুলো আরেকটা আর কি লাইন করছি। একটা মুখ হয় সোজা আর একটা হলো উল্টোভাবে, সেটা মুখামুখি দুটো হয়, বেশ দেখতে সুন্দর লাগে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।